চরণে প্রণাম হয় দেব কল্যাণ আহ্বান করেছেন ঠাকুর নারদ ঋষি। শ্রীজীবন করে ত্যাগ করে দিন দেবাদেব দেব মহাদেব মানব কন্যা পদ্মাবতী এসেছে, তার ইচ্ছে হয় তাকে আশীর্বাদ করো। তাই তো আমাকে করতে হবে। ওই স্বর্গমত্ত পাতালে গিয়ে আমি 33 কোটি দেবতা কামন্ত্রণ করে নিয়ে আসবো আপনাকে আমি শেষে যাব উষা আর অরুণোদ্যম নিকটে ভ্রমণ করো বিশ্রাম নিকট। আপনি বিশ্রাম পক্ষে যান। নারায়ণ নারায়ণ, একে আমি 33 কোটি দেবতা কামন্ত্রণ করে নিয়ে আসবো এই ইন্দ্রালয়। কৃষ্ণ নাম গাইব, কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে আমি চলে যাব ওই স্বর্গমত্ত পাতালে। ও হরি নাম জেনে দি পারে যাবি, হরি নাম জেনে পারে যাবি, মিটি যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা। ওই আমি কৃষ্ণ নামে আমি হরি নামে ভালা। মেতে উঠেছে আমার এই ধারকা। কত সুন্দরভাবে দুইজন মিলে আমরা অমরাবতীতে নৃত্য করেছি। আমাদের সেই নৃত্য দর্শন করে সকলে দেবগণ মোহিত হয়ে পড়েছে। শুধু তাই নয়, সকলে দেবগণ মিলে করেছে আশীর্বাদ। সেই দেবগণের আশীর্বাদের ফলে ফিরে এসেছি মোরা শয়নকক্ষে বিশ্রাম করতে বলে। কিন্তু অসাধারণ কোনো কথাই কেন শোনা যায় না তার নুপুরের সংখ্যা ফিরে আসে আমার কাছে। এসেছো উষা? তাই তো বলি, কি তুমি যে এত পূর্বেই চলে আসবে আমি জানতাম না। কেন কেন? না, এগুলো থেকে একসঙ্গেই ফিরছিলাম, কিন্তু তুমি যে এত শীঘ্রই আসবে আমি সবসময় সবার চাইতে তোমার প্রশংসায় একবারে পঞ্চমুখ। কেন? ওই যে তুমি সব কর্মে হ্যাঁ, কোথায়? সত্যি? কিন্তু উষা, তুমি জানো না উষা, তুমি সে অমরাবতীতে নৃত্য করেছো। তোমার নৃত্য দর্শন করে যেন সকলে দেবগণ মোহিত হয়ে পড়েছে।
তাই তো দেবগণ মিলে আমাদের আশীর্বাদ করেছে। সেই আশীর্বাদের ফলে আমরা স্বয়ংপক্ষে বিশ্রাম করবো বলে ফিরে এসেছি। তুমি চলো সুন্দরভাবে সুন্দরভাবে তুমি শয্যা নিতে দেবে, আর সেই শয্যায় আমরা দুইজন মিলে বিশ্রাম করবো। নিশ্চয়ই প্রভু। কি বলে তোমার মায়া দুটি? তাই আমার হৃদয় মনোপ্রাণ সদাই কি বলে জানো? কি কি বলো 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 শুনি। হৃদয় রসা
হৃদয়